সালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করতেছি সবাই ভালো আছেন। এখন এই মার্কেটে আমরা দেখার ট্রাই করবো যে মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে। ওকে, মার্কেটের সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি, যারা এগুলো বোঝেন না এখনো তারা কমেন্ট করতে পারেন। ওই বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। অ্যান্ড মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স পুরোপুরি আপনারা এ টু জেড ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, স্ট্রং সাপোর্ট কোনটা মার্কেটের অ্যান্ড উইক সাপোর্ট কোনটা, কোন সাপোর্টটা কাজ করার চান্স বেশি, এগুলো নিয়ে আলোচনা করবেন। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থেকে মার্কেট কিভাবে বাই সেল হয় ওইগুলো নিয়ে আলোচনা করব। আমরা যদি দেখার ট্রাই করি মার্কেটের সাপোর্ট কি আসলে। মার্কেটের সাপোর্ট হচ্ছে একটা জোন থেকে মার্কেট যখন বাই হবে, মানে এই জোনটা থেকে মার্কেট যখন এই জোনটা থেকে মার্কেট করতেছে বাই হচ্ছে, কিরকম মার্কেট ধরেন এইখানে ছিল, এখান থেকে মার্কেট এসে এই জোন থেকে মার্কেট কি হলো, বাই হইলো। মার্কেটের এই জোনটা হয়ে গেল কি একটা সাপোর্ট জোন। ঠিক আছে, মার্কেট স্ট্রং একটা সাপোর্ট জোন। অ্যান্ড প্রিভিয়াসের যে হাই আছে, প্রিভিয়াসের যে হাইটা কি, প্রিভিয়াস মার্কেট যেখান থেকে মানে যে হাইটা বানায় আসছে, যেমন এইটা হচ্ছে প্রিভিয়াসের হাই হচ্ছে এইটা। ওকে, তো প্রিভিয়াসের হাইটাকে কি করলো, মার্কেট ব্রেক করে ফেললো। কিভাবে? এখান থেকে মার্কেট ব্রেক করে ফেললো। অ্যান্ড যেহেতু প্রিভিয়াসের হাইটাকে মার্কেট ব্রেক করলো, তার মানে কি এই জোনটা কি প্রচুর স্ট্রং, কারণ প্রিভিয়াসের হাইটাকে সে খুব স্ট্রং ভাবে ব্রেক করে ফেলছে। মার্কেট যখন পুনরায় এই জোনটাতে আসবে, কোন জোনে আসবে, মার্কেট যখন পুনরায় এই জোন থেকে, মানে এই জোনটাকে ব্রেক করছে, মার্কেট যখন পুনরায় এইখান থেকে ঘোরাফেরা করে মার্কেট যখন এই জোনে আসবে, তখন এটা আমাদের জন্য ভ্যালিড একটা সাপোর্ট এরিয়া হয়ে যাবে। আমরা এখান থেকে চাইলে কি বাইং প্ল্যানিং করতে পারবো। ওকে, ট্রেডের ক্ষেত্রে না চাই, আমরা এখান থেকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স অ্যান্ড কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড ওই জিনিসটা আমরা বোঝার ট্রাই করবো। বাট যখন মার্কেট এইখান থেকে এই প্রিভিয়াসের হাইটাকে ব্রেক না করে প্রিভিয়াসের জাস্ট হালকা পাতলা এখান থেকে মুভ দিল, মুভ দিয়ে কি করলো, মার্কেট এখান থেকে পুনরায় কি করলো, ঘুরে চলে আসলো কই, এখানে মুভ করে চলে আসলো, তখন আমাদের এটা চান্স কি, এখান থেকে যে বাই হবে এইটার চান্স 50-50 থাকবে। বাট মার্কেট যখন কি করবে, মার্কেট যখন প্রিভিয়াসের জোনটাকে ব্রেক করবে, কিভাবে, মার্কেট যখন প্রিভিয়াসের জোনটাকে এভাবে ব্রেক করবে অ্যান্ড মার্কেট যখন পুনরায় এখান থেকে কি করবে, রিভার্স সেল করে মার্কেট যখন এখান থেকে রিভার্স করবে, এইখান থেকে মার্কেট যাওয়ার চান্স কত, 99% যাওয়ার চান্স আছে। এখন এখানে আমাদের অনেক কিছু কনফার্মেশন আছে। কনফার্মেশন কি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ভলিউম অ্যান্ড আরও অনেক ধরনের কনফার্মেশন আছে, যেগুলো অ্যাড করে আমাদের বাইং প্ল্যানিং করতে হবে, একটা ট্রেড রান করতে হবে। বাট আমাদের এটা কি একটা স্ট্রং বাইং জোন, অ্যান্ড এইখানে মার্কেট আসলে লিকুইডিটি সুইপ করতে হবে, বিভিন্ন কাহিনী আছে, ওইগুলোর উপরে বেস করে আমরা একটা ট্রেড রান করতে পারবো। বাট আমাদের প্রথমত জানতে হবে যে এই জোনটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড বাইং জোন। আর যখন মার্কেট কি করবে, এইটার নিচে থাকবে, কোনটার নিচে, এই যে জোনের নিচে, মানে প্রিভিয়াস হাইটাকে সে ব্রেক করতে পারে নাই, তার মানে কি এটা হচ্ছে আমাদের জন্য একটা ইনভ্যালিড জোন, আমরা এটা নিয়ে কাজ করতে পারবো না। ওকে, এই জিনিসটা মোটামুটি ক্লিয়ার। সেম জিনিসটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। কিভাবে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা যদি দেখার ট্রাই করি আপনাদেরকে, এইটা হচ্ছে মার্কেটের একটা, ধরেন এইটা হচ্ছে মার্কেটের একটা রেজিস্ট্যান্স। ওকে, মার্কেট নর্মালি এই জোনে ছিল, এই জোনটা থেকে মার্কেট কি করলো, বাইং প্রেশার আসলো। মার্কেট এখান থেকে কি করলো, বাই হইলো। অ্যান্ড এই জোনটা থেকে মার্কেট কি করলো, প্রিভিয়াসের যে হাই, মার্কেট তো এখানে হয়তো রেঞ্জিং করছে বা নিচ থেকে আসছে, যেখান থেকে আসছে, মানে প্রিভিয়াসের যে সুইংটা, ওই সুইংটাকে ব্রেক করতে হবে। ওই সুইংটাকে যখন মার্কেট ব্রেক করছে, তার মানে কি এই জোনটা আমাদের জন্য এখন ভ্যালিড, এই জোনটা নিয়ে আমরা কাজ করতে পারবো। মানে এই জোনটা আমাদের জন্য কি সেলিং জোন, অ্যান্ড সেলিং জোন মানে হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়া। ওকে, রেজিস্ট্যান্স থেকে আমরা কি করবো, নর্মালি সেল করবো, তাই না? তো সেলিং প্ল্যানিং করতে হলে কি আমাদের জন্য এটা ভ্যালিড না ইনভ্যালিড, এই জিনিসটা আগে আমাদেরকে বের করতে হবে। আমরা দেখলাম কি প্রিভিয়াসের যে সুইং ছিল, এই সুইংটাকে মার্কেট ব্রেক করে ফেলছে, ব্রেক করার পরে এই জোনে মার্কেট যখন যাবে, তখন আমাদের এখানে কনফার্মেশন নিয়ে আমরা এখান থেকে কি সেলিং প্ল্যানিং করব। ওকে, ট্রেড কখন করব, কিভাবে করব, লিকুইডিটি সুইপ হইলে, এরপর হচ্ছে আপনার ক্যান্ডেলস্টিক কনফার্মেশন থাকতে হবে, ভলিউমের কনফার্মেশন থাকতে হবে। ঠিক আছে, সবকিছু মিলে আমরা এখান থেকে ট্রেডটা রান করব। বাট এইটা আমাদের জানতে হবে যে এই জোনটা আমাদের জন্য ভ্যালিড বা ইনভ্যালিড কিনা। এইটাই আমাদের জন্য আগে শিওর হতে হবে। আমরা দেখলাম যে এটা আমাদের জন্য ভ্যালিড জোন, তখন আমরা সব কনফার্মেশন নিয়ে আমরা এখান থেকে সেলিং প্ল্যানিং করব। ওকে, সো আর ইনভ্যালিড যেটা, ইনভ্যালিড কোনটা, আমরা কিভাবে বুঝবো এটা ইনভ্যালিড, আমরা বোঝার উপায় হচ্ছে মার্কেট যখন প্রিভিয়াসের সুইংটাকে ব্রেক করবে না। প্রিভিয়াসের সুইং কোনটা, প্রিভিয়াসের সুইং হচ্ছে আপনার এটা হতে পারে প্রিভিয়াসের সুইং। এটাকে মার্কেট যখন ব্রেক করলো না, তার মানে কি এখানে খুব একটা পাওয়ার নাই, বিদায় হচ্ছে মার্কেট কি এই জোনটাকে ব্রেক করতে পারলো না। মার্কেট পুনরায় যখন এখানে যাবে, তখন এখান থেকে চান্স হচ্ছে কি 50-50 চান্স থাকবে যে মার্কেট এখান থেকে রিভার্স করার। ওকে, 50-50 চান্স থাকবে যে মার্কেট এখান থেকে রিভার্স করবে।
তো আপনি চাইলে এখানে রিস্ক নিতে পারেন, বাট এখান থেকে রিস্ক না নেওয়া উচিত, কারণ এখানে উইনিং রেশিও আপনি কম পাবেন। সো এখান থেকে আমাদের ট্রেড না নেওয়া উচিত। বাট আমরা এইটা জানলাম যে ভ্যালিড কোনটা আর ইনভ্যালিড কোনটা। ওকে, আর মার্কেট হচ্ছে কি রেঞ্জিং করে অনেক ক্ষেত্রে। সো এইগুলা নর্মালি হচ্ছে আপনার যখন আপনি একটা ট্রেন্ডি মার্কেটে কাজ করবেন, যেমন ট্রেন্ডি মার্কেট কি, যেমন মার্কেটের সুইং ক্রিয়েট করে স্ট্রাকচার, মার্কেটের স্ট্রাকচার হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। মার্কেট যখন স্ট্রাকচার ক্রিয়েট করে, যেমন এটা হচ্ছে মার্কেটের একটা স্ট্রাকচার, মার্কেটের স্ট্রাকচার বলতে কি আপ, এটা হচ্ছে আপ ট্রেন্ডের মার্কেট স্ট্রাকচার। সো মার্কেট যখন প্রিভিয়াসের, এই যে মার্কেট যখন এখান থেকে ব্রেক করলো, অ্যান্ড প্রিভিয়াসের হাই কোনটা, এটা। সো মার্কেট এটাকে তো ব্রেক করলো, মার্কেট এই সুইং থেকে, মার্কেট এই সুইংটাকে কি করলো, মার্কেট ব্রেক করে ফেললো, অ্যান্ড স্ট্রংলি এই জোন থেকে মার্কেট খুব স্ট্রং ভাবে কি করলো, এটাকে ব্রেক করে ফেললো, অ্যান্ড মার্কেট ওভারঅল ট্রেন্ড আপ। সো মার্কেট যখন পুনরায় এখানে আসবে, তখন আমরা এটা কি, এটা আমাদের স্ট্রং একটা সাপোর্ট এরিয়া। ওকে, তো আপ ট্রেন্ড মার্কেটে আমরা নর্মালি সাপোর্ট এরিয়া নিয়ে কাজ করবো, রেজিস্ট্যান্সের কোনো খানা নেই, বিকজ মার্কেট টার্গেটই হচ্ছে কি সুইংটাকে ব্রেক করা। তো আমরা এখান থেকে কি করব, সেলিং এর জন্য অপরচুনিটি খুঁজবো না, আমরা এখান থেকে মার্কেট যখন সুইংটাকে ব্রেক করবে, আমরা এখান থেকে বাইং এর জন্য অপরচুনিটি খুঁজবো। ওকে, সো এইটা হচ্ছে আমাদের জন্য একটা ভ্যালিড সাপোর্ট এরিয়া। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমাদের সেম বিষয়টা, কনসেপ্টটা সেম। এন্ড ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা কিভাবে দেখবো, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে আপনার মার্কেটের স্ট্রাকচার দেখতে হবে আগে। মার্কেটের স্ট্রাকচার, এটা হচ্ছে মার্কেট একটা স্ট্রাকচার। সো মার্কেট, এটা হচ্ছে মার্কেটের স্ট্রাকচার। সো মার্কেটের লো কোনটা, এটা হচ্ছে মার্কেটের লোয়ার লো। ওকে, এন্ড এটা হচ্ছে মার্কেটের লোয়ার হাই। ওকে, সো মার্কেট যখন লোয়ার লোকে ব্রেক করবে, এই সুইংটাকে যখন মার্কেট ব্রেক করবে, ব্রেক করার পরে কি এইখানে একটা, এইখান থেকে, তো এই সুইং থেকে মার্কেট এই সুইংকে ব্রেক করলো, তার মানে কি ট্রেন্ড ডাউন। সো এইখানে অবশ্যই মার্কেটের পাওয়ার আছে, সেলারদের পাওয়ার আছে, সেলার প্রচুর পরিমাণে অ্যাক্টিভ বিদায় মার্কেট কি করলো, এই সুইংটাকে স্ট্রং ভাবে ব্রেক করে ফেললো, অ্যান্ড মার্কেটের ওভারঅল ট্রেন্ডও ডাউন। তো মার্কেট কি করবে, মার্কেট যখন পুনরায় এই জোনে আসবে, কোন জোনে, এই জোনটাতে আসবে, তখন আমাদের জন্য আমাদের এটা স্ট্রং একটা রেজিস্ট্যান্স এরিয়া হয়ে যাবে। সো আমরা এখান থেকে নর্মালি কি সেলিং এর অপরচুনিটি খুঁজবো, বাট আমরা এখান থেকে বাইং এর অপরচুনিটি খুঁজবো না, বিকজ মার্কেটের ট্রেন্ড ডাউন। সো মার্কেট ডাউন ট্রেন্ডে আমরা সবসময় রেজিস্ট্যান্স নিয়ে কাজ করব, আর আপ ট্রেন্ডে সবসময় সাপোর্ট নিয়ে কাজ করব। অ্যান্ড এটা আমাদের জন্য একটা ভ্যালিড, এটা আমাদের জন্য একটা ভ্যালিড রেজিস্ট্যান্স, অ্যান্ড এটা আমাদের জন্য একটা ভ্যালিড সাপোর্ট। সো ইনভ্যালিড হবে কখন, ইনভ্যালিড হবে হচ্ছে আপনার যখন, আমি আপনাকে দেখাই, ইনভ্যালিড হচ্ছে আপনার ধরেন একটা আফটার মার্কেটে ইনভ্যালিড সাপোর্ট এরিয়া কোনটা। ওকে, সো ইনভ্যালিড হচ্ছে এটা, এটা হচ্ছে ইনভ্যালিড। দেখেন মার্কেটের সুইং, প্রিভিয়াসের এই সুইংটাকে মার্কেট ব্রেক করে চলে গেছে, ঠিক আছে, এইটাকেও মার্কেট ব্রেক করতে হবে। তখন হবে কি, এই জোনটা মার্কেট যখন এখান থেকে বাইং প্রেশার আসছে, সো এই প্রিভিয়াসের যে হায়ার হাই, এই হায়ার হাইকে কি মার্কেট ব্রেক করছে, না ব্রেক করতে পারে না। মার্কেট ব্রেক না করে এখান থেকে জাস্ট হালকা পাতলা বাইং মুভ দিয়ে মার্কেট কি করলো, আবার পুনরায় এখানে আসে। সো আমাদের জন্য এই সাপোর্টটা ইনভ্যালিড হয়ে যাবে, তখন মার্কেটের চান্সে থাকবে মার্কেট নিচে যাওয়ার, কারণ মার্কেট যেহেতু হায়ার হাইকে ব্রেক করতে পারে না, সেক্ষেত্রে আমাদের এখানে ট্রেড নেওয়ার প্রশ্নই আসে না। বাট আমরা এই রেজিস্ট্যান্স থেকেও ট্রেড নিতে পারবো না, মার্কেটের চান্স থাকবে এই হায়ার হাইকে ব্রেক করার। ওকে, সো এটা আমাদের জন্য ইনভ্যালিড। আর সেম ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমাদের জন্য সেম ইনশাল্লাহ। এরপরে কিভাবে ট্রেড নিব, কোন কনফার্মেশন নিয়ে ট্রেড নিব, ওইগুলো নিয়ে আলোচনা করব। সো আপনারা যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সে কিভাবে ট্রেড নিতে হয় ওইটা জানতে চান, তাহলে কমেন্ট বক্সে জানান, ইনশাল্লাহ নেক্সট ক্লাস ওই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম।